কর্মব্যস্ত দিনে সিয়াম সাধনার পর ইফতারে 1 কাপ চা খাওয়া মানুষের সংখ্যা কম নয়। ইফতারের পর 1 কাপ চাই নাকি পরম প্রশান্তি। কারো কারো তো আবার দুধ চা না হলে চলেই না। কিন্তু ইফতারের পর কোন চা উপকারী? ইফতারের পর চা হয়তো আপনাকে ক্লান্ত দেহে প্রশান্তি এনে দেয়, তাই চা আপনি নিশ্চয়ই খাবেন। তবে এর ভালো মন্দ দিক সম্পর্কে জেনে রাখা প্রয়োজন, যাতে চায়ের তেষ্টা মেটাতে গিয়ে রোজার সময় হিতে বিপরীত না হয়। 1 কাপ চায়ে আয়েশির চুমুক দিয়ে আপনি সতেজ হয়ে উঠতে পারেন। চায়ের ক্যাফেইন ক্লান্তি দূর করতে সহায়তা করে। আর এই চা যদি খাওয়া হয় আদা, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ প্রভৃতি দিয়ে, তাহলে আপনি দারুণ ফুরফুরে অনুভব করবেন। মশলা চায়ের পরিবর্তে সহজে অর্গানিক চা বানিয়ে নিতে পারেন। ইফতারের পর বেশিরভাগ মানুষই দুধ চা খেতে ভালোবাসেন, কিন্তু দুধ চা অনেকের ক্ষেত্রেই অ্যাসিডিটির সমস্যার জন্য দায়ী। ইফতারে ভাজা পোড়া খাবার খেয়ে অনেকে এমনিতেই অ্যাসিডিটিতে ভোগেন। এর পরপর ঠিক দুধ চা খেলে এ ধরনের সমস্যা আরো বাড়তে পারে। ইফতারের পর অতিরিক্ত চা খাবেন না, এতে প্রস্রাবের পরিমাণ বেড়ে শরীরের পানি শূন্যতার ঝুঁকি বাড়তে পারে। সারাদিন রোজা রাখার পর যেহেতু ঘুমের প্রয়োজন, তাই অতিরিক্ত ক্যাফেইন এড়িয়ে চলা উচিত। তাই ইফতারের পর চা খাবেন কেবল 1 কাপ, সেটিও মৃদু কিংবা মাঝারি লিকার দিয়ে।